to me, my X-Men. হ্যালো বন্ধু, আমি ভিকাইলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 15 মে এক্সম্যান 97 অ্যানিমেটেড সিরিজটি তার স্ট্রিমিং রান ডিজনি প্লাস হটস্টারে শেষ করেছে। এই ভিডিওটিতে আমি সিরিজটির ওভারঅল একটি রিভিউ করব। ভিডিওটিতে কিছু স্পয়লার থাকতে চলেছে, তাই যারা সিরিজটি দেখোনি তাদের জন্য রইল স্পয়লার ওয়ার্নিং। এই সিরিজটি 1992 এ আসা এক্সম্যান দি অ্যানিমেটেড সিরিজের ডাইরেক্ট কন্টিনিউশন হিসেবে এসেছে, যেটি 1997 তার 5 সিজন রানের পর বন্ধ হয়ে গিয়েছিল। প্রথমেই বলে রাখি, এক্সম্যান 97 আপাতত এমসিইউ এর ভাবে কোন রকম ভাবে কানেক্টেড নয়, কারণ সিরিজটি হোয়াট ইফ এর মতো মার্বেল স্টুডিওস নয়, মার্বেল অ্যানিমেশন ব্যানারে এসেছে। যেহেতু এটি একটি অ্যানিমেশন শো, তাই প্রথমে এর অ্যানিমেশন নিয়ে কথা বলতে হয়। এক্সম্যান 97 এর অ্যানিমেশন এক কথায় দুর্দান্ত। সিরিজটি এক্সম্যান দি অ্যানিমেটেড সিরিজের অ্যানিমেশন আর্ট ফর্মকেই ফলো করেছে, তবে এখানে সেই আর্ট ফর্মকে অনেকটাই পলিশ ও ইমপ্রুভড করা হয়েছে, যা বেশ কালারফুল ও ভাইব্রেন্ট লাগছে। এক্সম্যান চরিত্রদের ক্যারেক্টার ডিজাইন এক্সম্যান দি অ্যানিমেটেড সিরিজে সিমিলার রাখা হলেও তাতেও সামান্য কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে। তবে বিশেষ করে রোগ ও জুবিলির ক্যারেক্টার ডিজাইনে বেশ পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে জুবিলিকে এখন অনেকটাই বেশি এশিয়ান ক্যারেক্টার মনে হচ্ছে, যা একটি ভালো ইমপ্রুভমেন্ট। বিশেষ করে এক্সম্যান দি অ্যানিমেটেড সিরিজের তুলনায় এক্সম্যান 97 এর অ্যানিমেশন বেশ স্মুথ হয়েছে। অ্যাকশন সিনগুলো অনেক বেশি ডাইনামিক করা হয়েছে। সিরিজটির স্ক্রিন প্লেও দুর্দান্ত লেখা হয়েছে। সিরিজটিতে মোট 10টি এপিসোড রয়েছে, যাদের প্রত্যেকটি রানিং লেন্থ 30 থেকে 43 মিনিটের মধ্যে, এবং টানা এই 10টি এপিসোড জুড়ে একটি টাইট ন্যারেটিভ স্ট্রাকচার ধরে রাখা হয়েছে। সিরিজটির গল্প যদি ছোট করেই বলি, তাহলে এক্সম্যান দি অ্যানিমেটেড সিরিজের 5th সিজন যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকে এক্সম্যান 97 এর গল্প কন্টিনিউ হয়েছে। পুরনো সিরিজের 5th সিজনের লাস্ট এপিসোডে প্রফেসর চার্লস এক্সিভিয়ার প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। তাকে বাঁচাতে তার প্রাক্তন প্রেমিকা এবং সিআর এম্পায়ারের রানী লিয়েন্দ্রা তাকে পৃথিবী থেকে সিআর এম্পায়ারে নিয়ে যায়। এক্সম্যান 97 এর শুরুতেই দেখা যায় পৃথিবীর সবাই ভাবে প্রফেসর এক্স মারা গেছেন। এমন সময় ম্যাগনিটো এসে এক্সম্যান টিমকে জানায় তার প্রিয় বন্ধু চার্লস তার সকল প্রপার্টি তার নামে লিখে গেছে, অর্থাৎ ম্যাগনিটো হবে এখন নতুন এক্সম্যানের লিডার। এবার ম্যাগনিটো তার বন্ধুর শেষ ইচ্ছা অনুযায়ী ভিলেন থেকে হিরো হয়ে ওঠে কিনা এবং তার নেতৃত্ব এক্সম্যানের টিম মেনে নেয় কিনা, তাই নিয়ে সিরিজের গল্প এগোয়। এই সিরিজের গল্প পুরনো সিরিজের চেয়ে অনেক বেশি ম্যাচিওর হয়েছে, PG-13 এর রেটিং এর মধ্যে থেকেও। তবে স্টোরির ম্যাচিওরিটি ও সিরিয়াসনেস অনেক অংশে PG-13 এর লেভেলকে ক্রস করার বেশ কাছাকাছি পৌঁছে যায়। এই সিরিজে প্রচুর ডেথ ও ডিস্ট্রাকশন রয়েছে। বিশেষ করে একটি পপুলার এক্সম্যান চরিত্রের ব্রুটাল ডেথ এই সিরিজে দেখানো হয়েছে, তবে সেটা কে সেটা আমি এখানে বললাম না। বাস্টিয়ন ও মিস্টার সিনিস্টারকে এই সিরিজের মূল ভিলেন হিসেবে দেখা গেছে। তাছাড়া এক্সম্যান ও মিউট্যান্ট চরিত্র ছাড়াও অন্যান্য অনেক মার্বেল কমিক্স চরিত্রকে এই সিরিজে ক্যামিও করতে দেখা গেছে, যেমন ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, আয়রন ম্যান, ব্ল্যাক প্যান্থার, ডেয়ারডেভিল এবং আরো অসংখ্য। সিরিজটির ভয়েস কাস্টের যদি কথা বলি, তাহলে অনেক চরিত্রে নতুন ভয়েস কাস্টকে শোনা গেছে, তবে পুরনো শো থেকে অনেক ভয়েস কাস্ট এই সিরিজে রিটার্ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ক্যাল ডট অ্যাজ লোগেন একে উইলবুরিং, অ্যালিসন সিলি স্মিথ অ্যাজ স্ট্রম, লেনোর জ্যান অ্যাজ রোগ এবং জর্জ বিউজা অ্যাজ বিস্ট। এদের প্রত্যেকের ভয়েস শুনে 90s কিডরা নস্টালজিক ফিল করতে বাধ্য হবে। ওভারঅল এই সিরিজটি দুর্দান্ত হয়েছে। সিরিজটি মডার্ন জেনারেশন এবং ওল্ড ফ্যানদের সমানভাবে মনোরঞ্জন করতে সক্ষম। এক্সম্যান 97 এক্সম্যান দি অ্যানিমেটেড সিরিজের লেগেসিকে খুব সুন্দরভাবে ফলো করেছে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।